হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি পুরুলিয়া বারন্তীতে, আর আমি এখানে আছি বারন্তী ভিলেজ রিসর্টে। তো আজকে তোমাদের সাথে এই রিসর্টের এন্টায়ার ডিটেলস শেয়ার করব, স্টার্টিং ফ্রম রুম ট্যারিফ, প্রপার্টি ট্যুর, এদের খাবার দাবার কীরকম, তোমরা এই রিসর্টটা বুক করবে কী করে, এভরিথিং উইল বি কভার্ড। বাট তার আগে তোমাদের সাথে আমি শেয়ার করব যে তোমরা এখানে আসবে কী করে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এই জাস্ট আমি হাওড়া স্টেশনে এলাম। এখন বাজে সবে সকাল 4:30, আর আমার ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সেটা আছে 6:15-তে। তো চলো স্টেশনে ঢোকা যাক। আমি একটু আগেই আসা প্রেফার করি স্টেশনে, বাট নর্মালি আমি 1 ঘন্টা আগে আসা প্রেফার করি, বাট এবার একটু বেশি আগে চলে এসেছি। সবে 4:30 বাজে, অ্যান্ড আমার ট্রেন তো সেই 6:15-তে। তো যাই হোক, এখন একটু ওয়েট করে যাই। তো আমাদের ট্রেন দেখো 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 6:15। তো চলো ওই 8 নম্বরের প্ল্যাটফর্মের দিকে এখন যাওয়া যাক, অ্যান্ড দেখি কতক্ষণে ট্রেন আসে। মনে হয়তো হয় কিছুক্ষণ তো ওয়েট করতেই হবে। এনিওয়েজ যাওয়া যাক। সো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস চলে এলো, দেখতেই পাচ্ছ আসছে। তো চলো এগানো যাক। তো বন্ধুরা, আমার কোচ হচ্ছে C1, তো এটা C1ই আছে, তো এটাতেই উঠতে হবে। অ্যান্ড আমার সিট নাম্বার হচ্ছে 50। তো 50 আমার উইন্ডো সাইডই হচ্ছে, তো এই 50তেই উঠতে হবে। দেখি 50টা কোথায় আছে। 50 এদিকে নেই, ভেতরের দিকেই হবে। এইদিকে তো স্টার্টিংস হবে, এইদিকে নেই, এদিকে নেই, ভেতরের দিকেই আছে। এই দিকে আছে কি না, এটাও না, এর পরেরটা আই গেস। অনেকটা ভেতরে আছে, তো ইয়েস এই 50 পেলাম। তো চলো বসা যাক। তো বন্ধুরা, একদম 6:15তেই অ্যাজ শিডিউল ট্রেনটা ছাড়লো, অ্যান্ড এক্সপেক্টেড যে আমি টাইম মতনই পৌঁছে যাবো। ট্রেনের স্পিড দেখো 100 কিলোমিটার/আওয়ারের ওপরে ট্রেন চলছে এখন, অ্যান্ড মানে মোটামুটি 100-র ওপরেই অ্যাভারেজ চলছে, মানে লাস্ট বোধহয় 5-7 মিনিট ধরে। তো বন্ধুরা, জাস্ট আসানসোলে নামলাম, একটু কি লেট ছিল, বেশি না। বাট এখান থেকে আমাকে একটা ট্রেন ধরতে হবে ফর মুরাডি স্টেশন। তো চলো টিকিটটা কেটে নেওয়া যাক। সো টিকিট পেয়ে গেলাম ফর মুরাডি স্টেশন, 10 টাকাই নিল। তো আমি তো ট্রেনে যাচ্ছি, লোকাল ট্রেনে। তো তোমরা যদি চাও, তোমরা আসানসোল থেকে ডাইরেক্ট ক্যাব করে রিসর্ট অব্দি যেতে পারো, বারন্তী ভিলেজ রিসর্ট। বাট সেখানে কিন্তু তোমাদের 1000-1200 মতন পড়বে। আমি কিন্তু ট্রেনটা মোটামুটি ফাঁকাই পেলাম, খুব একটা ভিড় একদমই ছিল না, মানে বসার জায়গা আরামসে পেয়ে গেছিলাম আমি। একদম শার্প 10:15তেই কিন্তু আমার ট্রেনটা ছাড়লো, অ্যান্ড আশা করি যে রাইট টাইমের মধ্যেই পৌঁছে দেবে। এক্সপেক্টেড পৌঁছানোর টাইম ওই 30 থেকে 35 মিনিটের মধ্যে পৌঁছে দেয়। তো লেটস সি কখন পৌঁছায়। তো এই জাস্ট মুরাডি স্টেশনে নামলাম, এখন টাইম হচ্ছে এই 11:05। তো এবার এখান থেকে আমাকে একটা অটো ধরতে হবে, অ্যান্ড অটো ধরে আমি ডাইরেক্ট পৌঁছে যাবো আমাদের রিসর্টে। তো এই দেখো বাইরে বেরোলাম স্টেশনের, কত অটো অ্যান্ড টোটো ভর্তি। তো এর মধ্যেই একটা অটোকে চলো ধরি, অ্যান্ড দেখা যাক কত নেয়। তো বন্ধুরা, এই আজকের ফার্স্ট পাহাড় দেখলাম পুরুলিয়ার, তো দেখে প্রচণ্ড ভালো লাগছে, প্রচণ্ড এক্সাইটেড। যাই হোক, তোমাদেরকে বলে দিই, আমাকে 200 টাকা দিতে হবে, এটা ফিক্সড রেট। তোমাদের স্টেশন থেকে, মুরাডি স্টেশন থেকে বারন্তী অবধি এটা ফিক্সড রেট। তো আমাকে বললো টোটো দাদা যে ওই 20 থেকে 25 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। তো বন্ধুরা, তোমাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি যে তোমরা এখানে আসবে কি করে। তো চলো এবার তোমাদেরকে আমি এই বারন্তী ভিলেজ রিসর্টটা পুরো একবার ট্যুর করে দেখাই, এদের প্রপার্টিটা। তো তোমাদেরকে বলে দিই, দেখো এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা, অ্যান্ড তোমরা গাড়ি বা টোটো যেভাবেই আসো, তোমাদেরকে একদম ভেতর অবধি তোমাদের ড্রপ করে দেবে। তো চলো, এই হচ্ছে গেট, দেখতে পাচ্ছ, ভেতরে ঢোকা যাক। দেখো এদের এই কটেজ স্টার্ট হয়ে গেল।
এখানে সব পরপর পরপর কটেজ আছে। এই দেখো এগুলো সব কটেজ, এদিকে দেখো এদিকে সব কটেজ আছে। অ্যান্ড ওইটা সোজা যেটা দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে এখানকার এদের রিসেপশন। তো চলো ভেতরে ঢুকি। ঢুকতেই না তোমরা একটা জিনিস খুব নোটিস করতে পারবে, এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, তোমরা দেখো। অ্যান্ড চারিদিকে শুধু গ্রিনারি দেখতে পারবে। এই দেখো আগে বাড়া যাক। আমি এদিকের বিল্ডিংটায় আছি একদম ওপরে। আমার রুমটা আমি তোমাদের দেখিয়ে দেবো, আগে তোমাদের প্রপার্টিটা আমি দেখাই। আচ্ছা, এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট এরিয়া, আমি সেটাও দেখিয়ে দেবো। আগে পুরো প্রপার্টিটা তোমাদের দেখিয়ে দিই। এরকম হাঁস দেখতেই পাচ্ছ, সরি এটা হাঁস না, এটা মুরগি। অ্যান্ড এদিকে এরকম দোলনা দেখতে পারবে তোমরা, দোলনায় বসতেও পারো বিকেলের দিকে, সন্ধ্যের দিকে। এদিকে এনাফ বড় একটা কার পার্কিং স্পেস আছে, কার বা বাইক যেটাই বলো। আগে বাড়ি। আচ্ছা, এদিকে দেখো अगेन দোলনা আছে, ঠিক আছে। অ্যান্ড এদিকে বাচ্চাদের জন্য স্লিপ, এদিকে সিস সবই আছে। আচ্ছা, এখানকার যে মেন অ্যাট্রাকশন যেটা এই রিসর্টের, সেটা দেখো সামনে। আমি একদম সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারবেন এখান থেকে, আমি সামনে গিয়ে দেখাচ্ছি। এনিওয়েজ তার আগে তোমাদের দেখিয়ে দিই, রাইট হ্যান্ড সাইডে দেখো এখানে কিন্তু টেন্টও আছে। দেখো এদিকে 4টে টেন্ট আছে, 1 2 3 4। অ্যান্ড এখানেও তোমরা স্টে করতে পারো। কি ট্যারিফ, কি রেট আছে সেগুলো সব তোমাদেরকে আমি পরে সব শেয়ার করছি, আগে তোমাদের সব পুরো প্রপার্টিটা দেখাই। ওইদিকে দেখো কিছু হাঁস আছে। এই দেখো এটা লেক, এই লেকটার নাম হচ্ছে বারন্তী লেক, ঠিক আছে। তাই বলি এই এরিয়াটার পুরো নাম পড়েছে বারন্তী, অ্যান্ড এই রিসর্টেরও নাম তাই বলি হয়েছে বারন্তী ভিলেজ রিসর্ট। এই লেক অ্যান্ড এই পাহাড়, অ্যান্ড এখানে খুব সুন্দর বসার জায়গাও আছে। তোমরা এখানে বসে বসে এরকম দৃশ্য এনজয় করতে পারবে বা দেখতে পারবে। অ্যান্ড দেখো এখানে খুব সুন্দর শোয়ার জায়গাও আছে, এখানেও তোমরা রিল্যাক্স করতে পারো, এখানে আর ওই দিকেও আছে। তো ওভারঅল কিন্তু আমার জায়গাটা খুব ভালো লেগেছে, অ্যান্ড যথেষ্ট বড়, অ্যান্ড আমার কিন্তু খুব ভালো লেগেছে, পুরো ইকো ফ্রেন্ডলি টাইপের একদম। তো চারিদিকে শুধু তোমরা হাঁসের আওয়াজ পাবে, পাখির আওয়াজ পাবে, চারিদিকে গ্রিনারি, অ্যান্ড খুব পরিষ্কার একদম। তো এনিওয়েজ চলো তোমাদেরকে এবার আমি রুমটা দেখিয়ে দিই, যেই রুমে আমি আছি। চলো। না, প্রত্যেকটা রুমের নাম আছে। এটা দেখো, যেমনি নাম হচ্ছে পলাশ, এটার নাম হচ্ছে সোনার ঝুড়ি, এটার নাম হচ্ছে মোহন। তো এরকম সব রুমেরই নাম আছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে আমি রুমটা দেখাই, যে রুমে আমি আছি। তো তোমাদেরকে আমি আমার রুমটা দেখিয়ে দিই, বাট তার আগে তোমাদেরকে বলি, এই যে আমার রুম আকাশমণি, এটা কিন্তু একদম রুফটপে, এই ছাদেতে রুমটা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ছাদ, মানে দেখো এই হচ্ছে সিঁড়ি, এই হচ্ছে সিঁড়ি। রুমটা দেখানোর আগে তোমাদেরকে আগে আমি এখানকার ভিউটা দেখিয়ে দিই ছাদ থেকে। দেখো এই হচ্ছে লেক, অ্যান্ড এই পাহাড়, অ্যান্ড দেখো এখানে বসার জায়গাও আছে। বিকেলে ইনকেস যদি তোমরা বসতে চাও এখানে এরকম ভিউ দেখতে দেখতে, তো
তোমরা যদি স্ন্যাক্স খেতে চাও, কিছু করতে চাও, তো তার জন্য প্রপার বসার জায়গাও আছে। তো এনিওয়েজ চলো তোমাদেরকে আমি আমার রুমটা দেখিয়ে দিই। আকাশমণি রুম। তো এই দেখো এই রুম, ঢুকতেই তোমরা এ দেখো আমার রাইট হ্যান্ড সাইডে এরকম ওয়ার্ড্রোব একটা পেয়ে যাবে তোমরা, একটা বড় এলইডি টিভি। এখানে কিন্তু চায়ের পুরো ব্যবস্থা আছে, ইভেন কেটলি আছে, চা কফি সব তোমরা এখানে পুরো সেট আছে, কিন্তু গ্লাস কাপ পুরো সেট আছে। আচ্ছা, এখান থেকে দেখো এই ভিউ তোমরা পাবে, যেটা তোমাদেরকে আমি দেখালাম একটু আগে। এখান থেকে তোমরা এই ভিউ পাবে, এটা খোলাও যায়। এ দেখো, অ্যান্ড এই হচ্ছে সোফা, এদিকে দুটো চেয়ার আছে, দুটো 500 ml মিনারেল ওয়াটারও দিয়েছে। অ্যান্ড এই দেখো এই হচ্ছে বেড, অ্যান্ড বেডটা কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্টলি বড়, দুজন এখানে আরামসে হয়ে যাবে। অ্যান্ড স্পেশালি আমার এই কোলবালিশটা খুব ভালো লেগেছে। নর্মালি কিন্তু এত বড় কোলবালিশ দেয় না কোনো জায়গায়, অনেক জায়গায় তো কোলবালিশই দেয় না, অনেক জায়গায় দিলে এত বড় দেয় না। তো এটা আমার খুব ভালো লেগেছে। উপরে দেখতেই পাচ্ছ এসি আছে, পাখা। অ্যান্ড তোমাদেরকে এবার যদি আমি ওয়াশরুমটা দেখাই, দেখো এই হচ্ছে ওয়াশরুম, উপরে গিজার দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানে কিন্তু পুরো কিট আছে, শ্যাম্পু, তোমার চিরুনি, তারপরে তোমার সাবান, ব্রাশ, এভরিথিং কিন্তু পুরো কিট এখানে আছে। এইদিকে লিকুইড সোপ, আর এটা মিরর তো দেখতেই পাচ্ছ। তো ওভারঅল এই হচ্ছে রুম। আমার তো খুব ভালো লেগেছে, জাস্ট দারুণ লেগেছে। আমি এক্সপেক্ট করিনি এত সুন্দর রুম আমি পাবো, তো আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই করে জানিও। তো চলো তোমাদেরকে এবার এদের সুইট রুমটা দেখাই। এটা হচ্ছে সোনার ঝুড়ি রুম। এই দেখো, এই হচ্ছে ফার্স্ট রুম, এখানে দুটো বেডরুম আছে। তো এটা দেখো ফার্স্ট রুম, দুজনকার জন্য এনাফ বড়, তোমরা এখানে বেড পেয়ে যাবে। ওপরে এসি দেখতেই পাচ্ছ, পাখাও আছে, একটা ছোট টিভি, এদিকে মিরর দেখতে পাচ্ছি, এদিকে পুরো চায়ের সেট অ্যালং উইথ দুটো মিনারেল ওয়াটার। এই হয়ে গেল। অ্যান্ড এদিকে চেয়ার আছে। আচ্ছা, এইবার আমি এইদিকে আসি। এইদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। অ্যান্ড ব্যালকনি আছে, ব্যালকনিটা তোমাদের পরে দেখাচ্ছি। এবার মাস্টার বেডরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে দেখো মাস্টার বেডরুম। এখানে আরামসে 4 জন অ্যাডাল্ট শুয়ে যাবে, এতটা বড় এই রুমটা, এই বেডটা এতটা বড়, আরামসে 4 জন শুয়ে যেতে পারবে, ঠিক আছে। অ্যান্ড উপরে এসি, এইদিকে ওয়ার্ড্রোব দেখতেই পাচ্ছ, এদিকে একটা বড় সোফা উইথ সেন্টার টেবিল, 3টে মিনারেল ওয়াটার বটল পেয়ে যাবে তোমরা এখানে। এদিকে চেয়ার আছে, বড় টিভি, আর এদিকে মিরর, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে এরকম তোমরা একটা ভিউ পাবে পুরো লনের, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি এদের ব্যালকনিটা দেখাই। দেখো, এই হচ্ছে ব্যালকনি, ম্যাসিভ ব্যালকনি। দেখো এই দিক থেকে দেখো কতটা বড় ব্যালকনি, দেখো। অ্যান্ড এই ব্যালকনির থেকে এই পুরো তোমরা ভিউ পাবে। এ দেখো এই পুরো ভিউ। অ্যান্ড এখানে যেটা তোমাদের আমি আগেই বলেছি, এই জায়গাটাতে ছৌ নাচটা হয়, ঠিক আছে। তোমরা এখান থেকে ভিউ পাবে ব্যালকনির থেকে। তো চলো এবার তোমাদেরকে আমি এখানকার ওয়াশরুমটা এবার দেখিয়ে দিই এই রুমে। তো এটা হচ্ছে ওয়াশরুম, দেখো এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, অ্যান্ড এই মিরর। আর পুরো দেখো বাকি রুমের মতন এখানেও পুরো সব রকম তোমরা পেয়ে যাবে, পেস্ট হলো, সাবান হলো, চিরুনি হলো, এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে। তো এই হলো এদের টোটাল এই সুইট রুম। আমার তো বেশ ভালোই লাগলো এদের রুমটা। তো
বন্ধুরা তোমাদেরকে আমি এই 2 নম্বর টেন্টটা দেখাচ্ছি। তো দেখো এরকম একটা বারান্দা টাইপের তোমরা পাবে, অ্যান্ড ব্যালকনি টাইপ পাবে। দেখো এখানে তোমরা চেয়ার লাগিয়ে বসতেও পারো, আর এরকম এখান থেকে তোমরা ভিউ এনজয় করতে পারবে। দেখো লেক, এইদিকে পাহাড়, এখান থেকে তোমরা এরকম ভিউ পাবে। তো চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই টেন্টটা এক্স্যাক্টলি কীরকম ভেতর থেকে। তো দেখো সব রকম অ্যামিনিটিসই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। রুম থেকে কিন্তু কোনো দিক থেকে কোনো কম না। এ দেখো ঢুকে তোমরা বেড দেখতে পারবে, ইনফ্যাক্ট বেডটা আরও বড়, 3 জনকার জন্য একদম এনাফ বড়, ঠিক আছে। উপরে পাখা দেখতেই পাচ্ছ আছে। এ দেখো এলইডি টিভি, স্প্লিট এসি, নিচে ওয়ার্ড্রোব আছে, চায়ের পুরো সেট এখানে আছে, এদিকে মিরর আছে, এদিকে বসার জায়গা, টেবিল, 2টো মিনারেল ওয়াটার। অ্যান্ড তোমাদেরকে এবার আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই কুইকলি। দেখো ওয়াশরুমও কিন্তু এনাফ বড়। এ দেখো গিজারও আছে কিন্তু ওয়াশরুমে। অ্যান্ড সবথেকে বড় কথা একদম পুরো ক্লিন। অ্যান্ড দেখো পুরো কিট আছে, এর মধ্যে ব্রাশ, টুথব্রাশ, পেস্ট সব কিছু তোমার এখানে পেয়ে যাবে। কিন্তু লিকুইড সোপও আছে, এদিকে মিরর। তো ওভারঅল কিন্তু টেন্টটাও কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। তোমাদেরকে তো আমার রুমটা দেখালামই এটা, আর এর পাশেই না এইভাবে সিঁড়ি আছে, অ্যান্ড সিঁড়িতে উঠে এরকম করে আরও দোতলা ওঠা যায়, অ্যান্ড ওখান থেকে প্রপার এখানকার ভিউ পাওয়া যাবে, এর থেকেও বেটার। তো চলো তোমাদেরকে আমি দেখাই কীরকম ভিউ পাওয়া যায়। আমি নিজেও একবার দেখি, আমি নিজেই উঠিনি, তোমাদেরকে দেখানোর জন্য উঠছি এখন আমি। চলো উঠে তোমাদের দেখাই। দেখো এখান থেকে এরকম ভিউ, এই নিচে ছাদ যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই পাশে আমার রুম, এই দেখো। অ্যান্ড আরেকটা ধাপ উপর আছে, চলো ওটাও উঠি, অ্যান্ড উঠে দেখাই ওখান থেকে এরকম ভিউ। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট দারুণ, অপূর্ব লাগছে জাস্ট। অ্যান্ড এই সাইডের ভিউটা তোমাদের দেখাই, এ দেখো পুরো চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, এই দিকের ভিউটা দেখো। এখানে চেয়ার নিয়ে যদি বসা যায় বিকেলের দিকে, সন্ধ্যের দিকে, দারুণ লাগবে। এন্ড বারুন্তি লেকটা কি সুন্দর লাগছে দেখতে। তো তোমাদেরকে এবার আমি রেস্টুরেন্ট এরিয়াটা দেখাই এখানকার এদের। তো এই দেখো, এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, এই বসার জায়গা, বড় টিভি, ফ্রিজ, অ্যান্ড দুটো এসি। তো বন্ধুরা এখানে না খাবার দাবার তোমরা দুভাবে খেতে পারো, একটা হচ্ছে আলাকাটি সিস্টেম আর একটা হচ্ছে প্যাকেজ সিস্টেম। প্যাকেজ সিস্টেম মানে 4 বেলা খাবার দাবার ইনক্লুডেড থাকবে, ফিক্সড খাবার দাবার যেটা এদের মধ্যে, যেটা এরা প্রোভাইড করে। আর আলাকাটে মানে হচ্ছে ওই যেটা মেনু কার্ডে থাকবে, তারা তোমাদের চয়েস অনুযায়ী তোমরা অর্ডার করতে পারো। তো এখানে আমি ওই আলাকাটেই আমি অর্ডার করছি, আমি প্যাকেজ সিস্টেম নিইনি। তো যাই হোক, তো এখন রেস্টুরেন্ট থেকে কল এলো যে আমার লাঞ্চ রেডি আছে। তো লাঞ্চে আমি বেসিক্যালি চিকেন থালি অর্ডার করেছিলাম মেনু থেকে। তো চলো যাই আর তোমাদেরকে দেখাই চিকেন থালিতে কি কি এরা প্রোভাইড করে। লেটস গো। তো বন্ধুরা এই হচ্ছে আমার চিকেন থালি, কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই রাইস, এদিকে ডাল, বেগুনি, আলু পোস্ত, চিকেন, এদিকে আছে রসগোল্লা, পাঁপড়, চাটনি, আর তার সাথে আছে স্যালাড। তো চলো খাবারটা স্টার্ট করি, অ্যান্ড একদম রিভিউতে বলবো খাবার কীরকম ছিল। তোমাদেরকে এখানকার মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। তো দেখো এই হচ্ছে ব্রেকফাস্ট, এইটা হচ্ছে মেন কোর্স, এই সব মেন কোর্স এটা। এদিকে আছে থালি, ফুড প্যাকেজ, এগুলো মানে হচ্ছে, এটা হচ্ছে প্যাকেজ সিস্টেম পার ডে, এটা হচ্ছে প্যাকেজ সিস্টেম, ঠিক আছে।
এদিকে আছে স্ন্যাক্স, এদিকে আছে ভেজ সব আইটেম, এদিকে এগ, চিকেন, ফিশ, স্যুপ অ্যান্ড বেভারেজেস অ্যান্ড সুইটস। তো এই হচ্ছে মেনু। তো মেনুটাও কিন্তু আমার কোয়াইট রিজনেবলি লাগলো, খুব একটা যে দামি, খুব একটা যে কস্টিং হাই, সেটা কিন্তু একদমই আমার কিন্তু মনে হলো না। এখানকার হাঁসগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, এখানে কতগুলো হাঁস, এই দেখো সব আমাকে দেখে পালাচ্ছে, দেখো সব আমাকে দেখে চলে যাচ্ছে ভয়তে। তো ওদের আর ডিস্টার্ব করছি না আমি, কি সুন্দর লাগছে দেখতে। ওইদিকেও আছে। এই রুম থেকে কি সুন্দর দেখো, একদম বেডে বসে বসে তোমরা এরকম পাহাড় দেখতে পারবে। যেহেতু এটা মাউন্টেন ভিউ রুম আছে, তো এরকম তোমরা বেড থেকেই বসে মাউন্টেন ভিউ পেয়ে যাবে। এই রিসর্ট থেকে বেরোলেই এখানকার আদিবাসীদের একটা গ্রাম আছে, তো জাস্ট হেঁটে 2-3 মিনিট লাগবে। তো চলো এখন তোমাদেরকে ওই গ্রামটা একবার দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে দেখো এখানকার আদিবাসীদের গ্রাম বারন্তীর। তো সব এরকম টাইপেরই চারিদিকে তোমরা বাড়ি পাবে, মোরলেস এরকম টালির বাড়ি। দেখো সামনেও যে বাড়িগুলো দেখছো সব দেখো একই টাইপের, পুরো একদম গ্রাম। একটা ছোট দোকান, এই দেখো, অ্যান্ড পুরো এরকম গ্রাম। আচ্ছা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, ছৌ নাচ যখন হয় না তখন এই জায়গাটাতে হয়, এই পার্কিং স্পেস, মানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, তার ঠিক অপোজিটে এই জায়গাটাতে, এই ওপেন এরিয়াটাতে এখানটা ছৌ নাচ সন্ধ্যের দিকে হয়। তো বন্ধুরা, এখন বাজে অলমোস্ট 7টা, অ্যান্ড আমার সন্ধ্যের জলখাবার চলে এসছে। আমি অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার আর চিকেন পকোড়া। তো সব তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দরভাবে হাইজিন মেনটেন করে দেখো প্যাক করে দিয়েছে। আমি রুম সার্ভিস চেয়েছি, তো রুমে এসে দিয়ে গেছে। অ্যান্ড ইভেন বিস্কিটটাও দেখো কি সুন্দর ফয়েল পেপারে প্যাক করেছি, ইভেন চাটাও আমি তোমাদের সব খুলে দেখাচ্ছি। দেখো চা, এটা তার সাথে এই আমি বিস্কিটটা খুলছি তোমাদের সামনে, এই দেখো এই দুটো বিস্কিট। অ্যান্ড এটা হচ্ছে তোমার ফিশ ফিঙ্গার, এই দেখো এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। তার সাথে স্যালাড দিয়েছে, এই স্যালাড দিয়েছে আর কাসুন্দি। অ্যান্ড এটা হচ্ছে যেটা তোমাদেরকে বললাম, এটা হচ্ছে তোমার চিকেন পকোড়া। তো খুব ভালো, বেশ হাইজিন মেনটেন করেছে, এটা সব জায়গায় কিন্তু করে না। অ্যান্ড খুব সুন্দর ডেকোরেশন করে কিন্তু দিয়েছে। তো চলো খাই, অ্যান্ড তোমাদেরকে একদম টেস্টটা তো রিভিউতে বলবোই কীরকম। তো চলো আপাতত খাওয়া যাক। তো বন্ধুরা, তোমাদেরকে আমি এখানকার এবার নাইট ভিউটা দেখাই। তো এই দেখতেই পাচ্ছ, অ্যান্ড ওখানে খুব সুন্দর ফাউন্টেন আছে, ওখানেও কাছে গিয়ে তোমাদের দেখাবো। আগে তোমাদেরকে বাকি জিনিসটাকে দেখিয়ে দিই। দেখো খুব সুন্দর কিন্তু লাইটিং দিয়ে সাজিয়েছে। এদিকে রিসেপশন, যেটা প্রথমেই তোমাদের ভিডিওতে বলেছিলাম বা দেখিয়েছিলাম, আগে বেরে তোমাদের বাকি জিনিসটা দেখাচ্ছি। এই জায়গাটা দেখো, এই টেন্টের জায়গাটা, এটা তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম। এখানটাও বেশ স্পেশালি গাছটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো যাই হোক, চলো এবার তোমাদেরকে আমি ফাউন্টেনটা কাছ থেকে একবার দেখাই। ফাউন্টেনটা দেখো কি সুন্দর কালারফুল লাইট, মাল্টি কালার লাইট দিয়ে অ্যাকচুয়ালি, কখনো গ্রিন কখনো ব্লু,
এই কালার দিয়ে মাল্টি কালার লাইট দিয়ে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে এটাও। তো এই ছিল পুরো এখানকার নাইট ভিউ। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ওই 10টা প্রায়, অ্যান্ড আমার ডিনার চলে এসছে। ডিনারটা রুমেই নিয়ে নিলাম, এই চিকেন এগ ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। তো চলো খেয়ে নিই, অ্যান্ড দেন আগেন কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 8:45 বাজে। আজকে উঠতে একটু দেরি হয়ে গেল, তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নেবো, অ্যান্ড তারপর ব্রেকফাস্টটা করে চেক আউট করে বেরিয়ে যেতে হবে। বাট তার আগে তোমাদের সাথে আমি আমার এখানকার পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর এখন তোমাদেরকে একবার আমি এখানকার ভিউটা একবার দেখিয়ে দিই। এই বারন্তী লেক অ্যান্ড তার সাথে এই সুন্দর পাহাড়ের দৃশ্যটা তোমাদের সাথে না শেয়ার করে একবার পারলাম না। ঘুম থেকে উঠেই এরকম একটা দৃশ্য দেখো, কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট দারুণ। তো যাই হোক, চলো আপাতত ফ্রেশ হইনি, আবার দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, এখানকার ম্যানেজারের সাথে একবার কথা বলে জেনে নিই এখানকার ট্যারিফের ব্যাপারটা। আর তোমরা যদি এই রিসর্টটা অ্যাডভান্স বুক করতে চাও দেন বুক কী করে করবে। তো চলো একবার গিয়ে কথা বলি। ওকে, গুড ইভিনিং স্যার, নমস্কার। হ্যাঁ, তো দাদা আপনার নাম? আশিস মণ্ডল। আর আপনি এখানকার? আমি রিসর্ট ম্যানেজার, অ্যাকচুয়ালি বরন্তী ভিলেজ রিসর্টের ম্যানেজার স্যার। আচ্ছা, তো যদি আপনি রিসর্টের আপনি কিছু বলতে পারেন। হ্যাঁ, রিসর্ট এটা ওপেন হয়েছে 1 অক্টোবর 2020-তে রিসর্ট ওপেন হয়েছে। আচ্ছা, এই রিসর্টটা অ্যাকচুয়ালি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, বরন্তী লেকের একদম কাছে। আপনি আমাদের রিসর্ট এবং আমাদের জমি পুরো লেকের সাথে অ্যাটাচ রয়েছে। ওকে ওকে। আর যদি আপনি এখানে বলতে পারেন এখানকার রুমের ট্যারিফগুলো, মানে যেই রুমটায় আমি আছি হ্যাঁ, সেই আপনি যে রুমটায় রয়েছেন 3rd ফ্লোরে, ওটা হচ্ছে আপনার আকাশমণি ফ্রন্ট ট্রেস রুম। সেটার রেট হচ্ছে 3200 প্লাস 12% জিএসটি। আচ্ছা, এই যে রুম ট্যারিফটা আপনি বলছেন এগুলো কি ভ্যারি করে সিজন ওয়াইজ নাকি ফিক্সড? অ্যাকচুয়ালি স্যার সিজন ওয়াইজ ভ্যারি করে অনেক সময়, কিন্তু উইকেন্ডে বেসিক্যালি মানে ওই রেটই থাকে আর কি। আচ্ছা, সিজন অনুযায়ী বলতে কিছু সময় আমাদের ফেসবুকে ডিসকাউন্টের অপশন থাকে, সেগুলো ডিসকাউন্ট দেওয়া হয় অনেক সময়। ওকে। আর যে সুইট রুমটা আমি দেখিয়েছি সেই সুইট রুমে কি প্রাইস আছে? সুইট রুম যেটা আপনি সুইট রুমটা দেখেছেন সোনাঝুরি, ওটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। ওটা 2টো রুম রয়েছে, মধ্যখানে একটা টয়লেট রয়েছে। ওটার রেন্ট হচ্ছে 4400 প্লাস 12% জিএসটি। আচ্ছা, আর টেন্ট রুমটা? টেন্ট হচ্ছে স্যার 2700 প্লাস 12% জিএসটি। আচ্ছা, এখানে কি প্রত্যেকটা রুমে এসি আছে? প্রত্যেক রুমে এসি, হ্যাঁ প্রত্যেক রুমে এসি রয়েছে। আর টেন্টও এসি আছে? টেন্টও এসি রয়েছে। আর আপনাদের কোনো প্যাকেজ সিস্টেম আছে যেখানে থাকা, মানে ফুডিং লজিং প্যাকেজ রয়েছে, আর ফুডের ক্ষেত্রে ফুড প্যাকেজ রয়েছে, এছাড়া আলাকাট অপশন রয়েছে। 2টো অপশনে রয়েছে, আপনি যেটা চুজ করতে পারেন। তো যদি কেউ মানে 4 বেলা মানে খাওয়াটা যদি করতে চায় সেখানে কত পড়ছে তার? সেখানে 750 প্লাস 5% ট্যাক্স। 750, ঠিক আছে দাদা। আর যদি আপনি মানে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় দেন কোন নম্বরে কল করলে কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7439128209। এটা আমাদের বুকিং কন্ট্যাক্ট নাম্বার। এছাড়া আরো 2টো নম্বর আছে, এটা তো নাম্বার আপনার ডেসক্রিপশন বক্সে আপনি দিয়ে দেবেন। আচ্ছা, আর নাম্বারটা যদি একবার বলতে পারেন। 7439128209। ওকে দাদা, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের ভিডিওতে 3 রকম রুমই দেখিয়েছি। যে রুমে আমি আছি, মানে মাউন্টেন ভিউ রুম, সুইট রুম আর টেন্ট। এদের কিন্তু টোটাল 31টা রুম আছে, আর অনেক ধরনের রুম আছে, অ্যান্ড প্রত্যেকটা রুমের ট্যারিফ আলাদা। তো সব রুম দেখানো সম্ভব না, তো তাই বলি বাকি যা রুম আছে সব রুমের আমি ট্যারিফটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এই জাস্ট আমি ব্রেকফাস্ট করবো এখন। তো ব্রেকফাস্টে কি নিয়েছি দেখে নাও। তো ব্রেকফাস্টে এই আলু পরোটা, এটা বলতে একটা আলু পরোটা বাট হিউজ সাইজ, ঠিক আছে, মানে জানি না এতটা খেতে পারবো কিনা আমি। তার সাথে এই কার্ড অ্যান্ড পিকল, আই মিন আচার।
তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। এবার তোমাদের সাথে আমি আমার এখানকার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে আমার কী কী এখানে ভালো লাগলো, কী কী খারাপ লাগলো। তো বলার আগে আমি একটা জিনিস বলতে চাই, এখানে আমার পার্সোনালি খারাপ কিন্তু কিছু লাগেনি, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক তোমাদেরও এখানে খারাপ কিছু লাগবে ইফ তোমরা যদি এখানে একবার ভিজিট করো। তো কী কী ভালো লেগেছে সেটা আমি বরং বলি। তো সবথেকে ভালো আমার লেগেছে যখন তোমরা ইনফ্যাক্ট ঢুকবে, তোমরা এখানে না একটা এত সুন্দর একটা এম্বিয়েন্স পাবে এখানে, চারিদিকে গ্রিনারি, পেছনে এরম পাহাড়, তার সাথে এত সুন্দর লেক, ঠিক আছে, চারিদিকে পাখির আওয়াজ। তো জাস্ট দারুণ লাগবে, পুরো একটা ন্যাচারাল একটা প্রাকৃতিক একটা তোমরা এখানে ফিল পাবে। তো তো অ্যাম্বিয়েন্স ওয়াজ রিয়েলি গুড, ভেরি গুড, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ডলি যদি আমি বলি, এখানকার ফুড কোয়ালিটিও কিন্তু আমার খুব ভালো লেগেছে। স্পেশালি চিকেন, যেটা আমি দুপুরে তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে, সেটা খুব ভালো ছিল, একদম পুরো সফট হয়েছিল, ঠিক আছে। তারপরে যদি সন্ধ্যের যেটা আমি তোমাদের জলখাবারটা স্ন্যাক্সটা দেখিয়েছিলাম, সেখানের স্পেশালি ফিশ ফিঙ্গারটা, সেটাও জাস্ট দারুণ হয়েছিল। আরেকটা হতে বলতে চাই, আমি সকালে কফি খেয়েছিলাম, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তো কফিটাও না একটা অন্য টাইপের কফির মধ্যে অ্যারোমা ছিল, যেমনি তোমরা ক্যাফে কফি রেতে যেরকম কফি তোমরা পাও না, এক্স্যাক্টলি কিন্তু এখানেও সেরকম কফি তোমরা পাবে। নর্মাল জায়গায় আমি এত সুন্দর, এত ডিলিশিয়াস কফি আমি পাইনি, বাট এখানে পেয়েছি কিন্তু আমি। আচ্ছা, এবার আমি আসছি এখানকার স্টাফসদের বিহেভিয়ার। তো স্টাফসদের বিহেভিয়ারও খুব ভালো, খুব পোলাইট, খুব ফ্রেন্ডলি। আমি যখন যা বলেছি ইনস্ট্যান্ট আমাকে এরা কিন্তু দিয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই, এখানে যেহেতু এটা পুরো গ্রাম এরিয়া, বুঝতেই পারছো, তো এখানে কিন্তু কারেন্ট যায়, ফ্রিকোয়েন্টলি কারেন্ট যায়, বাট এদের এত সুন্দর পাওয়ার ব্যাকআপ আছে যে কারেন্ট যাবে অ্যান্ড উইদিন 2 to মানে নট ইভেন 2 মিনিটস, 1 মিনিটের মধ্যেই তোমরা এখানে পাওয়ার ব্যাকআপ পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড আরেকটা ভালো জিনিস, এদের কিন্তু ফ্রি ওয়াইফাইও আছে। তো এটাও আমার খুব ভালো লাগলো, অনেক জায়গায় ওয়াইফাইটা ফ্রি থাকে না। তো এই হচ্ছে আমার এখানকার টোটাল এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, এবার যাওয়ার পালা। আজকের জন্য ভিডিওতে এতটাই। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, দেন লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার, ভালো থেকো।